বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সম্মানিত আমার চ্যানেল ভিডিওগুলো যারা দেখেন তাদের প্রতি দোয়া, মন থেকে দোয়া থাকবে আর আমার জন্য দোয়া করবেন। তো সকালে ঘুম থেকে উঠে একটু জানলা দিয়ে দেখতেছিলাম, মাশাআল্লাহ রোদ উঠেছে। আলহামদুলিল্লাহ রোদ উঠেছে। তো বাইরে একটু হালকা রোদ, হালকা বাতাস জানি না, হয়তো মহান আল্লাহ চাইলে বৃষ্টিও হতে পারে। আজকে একটু মেয়েদেরকে নিয়ে বাইরে বের হওয়ার জন্য চিন্তা করতেছি। আপনাদের ভাইয়া একটা কাজে যাবে, তো আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করতেছি বাইরে বের হব, আপনাদেরকে শেয়ার করব কিছু কিছু সুন্দর সুন্দর ভিউ, মাশাআল্লাহ। তো বাহিরে একটা আন্টি আসছিল, এই জন্য পর্দাটা নামাই দিছি। আন্টিটা আবার চলে যাচ্ছে, তো আবার আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার পরিবেশটা। আমার বেসিনে কিছু দেখছি পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে নিব ইনশাআল্লাহ। পাউডার মনে হয় নাই, পাউডার দিতে হবে, পাউডার রাখতে হবে বক্সে, পাউডার নিতে হবে। তো ডেক্সিগুলো আমি পরিষ্কার করে নেব ইনশাআল্লাহ। বেসিন আমি এরকম ভর্তি রাখি না, হয়ে যায় মাঝে মধ্যে, কারণ হচ্ছে আলসেমি বিভিন্ন কাজকর্মের চাপে হয়ে যায়। তো রাস্তার ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার মেয়ে দুইজন খেলতেছে, আপনারা দেখেন যে ওরা মাঝে মধ্যে দুই বোন দুষ্টামি করে, মাঝে মধ্যে ওরা নিজেরা আবার হাসি মুখে থাকে, মাঝে মধ্যে দুই বোন কান্নাকাটি করে, একসাথে দুষ্টামি করে। তো আমার ছোটো মেয়ে একটু ব্যাগ নিয়ে দুষ্টামি করতেছে, ওর একটা কলম প্রয়োজন ছিল, বরাফর থেকে কলম খুঁজতেছে, বরাফর দিতে একটু সময় লাগতেছে, এজন্য ও একটু ব্যাগ নিয়ে দুষ্টামি করতেছে। তো সবাই দোয়া করবেন আমার দুই মেয়ের জন্য, আমার জন্য। আর যদি আমার ভিডিওগুলো সুন্দর লাগে, সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিন ভিডিও দিলে যেন আপনাদের কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ। তো আমার বড় মেয়ে কলম দিচ্ছে, কারণ ও কলম খুঁজতেছে, একটু দেরি হয়েছে, এই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে। আপনাদের ভাইয়া পানি নিয়ে আসছে, পানিটা আমি রেখে দেব। আমার মেয়ে দেখেন কি অবস্থা করতেছে। ও ছোট, তো এখনো 3 বছর চলতেছে, ওর 3 বছর রানিংয়ে। সবাই দোয়া করবেন। তো বাচ্চারা দুষ্টামি করে থাকে। পানিটা রেখে আসবো ইনশাআল্লাহ। আপনাদের ভাইয়া অনেক কষ্ট করে 3 তলার উপরে নিয়ে আসে। আমি যদি একটুখানি দরজা থেকে নিয়ে সুন্দর করে না রাখতে পারি, তাহলে মেয়ে হয়ে তো সুন্দর করে আমি এটা টেনে টেনে নিয়ে যাচ্ছি কষ্ট করে ইনশাআল্লাহ। তো সুন্দর করে আমি রেখে দিচ্ছি। এখন আপনাদের ভাইয়া দেখতেছে হঠাৎ করে রাতে, আপনাদের ভাইয়া কোথায় গেছিল, খাবার অনেকগুলো আনছিল, ওগুলো খেয়ে নিচ্ছি। ভিডিও করার সময়টা হয় নাই, সুযোগটা হয় নাই। তারপর বাইরে গেছে, আবার আপনাদের ভাইয়ার দাওয়াত আসছে, এখান থেকে আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছে। এটা হচ্ছে মুরগি বিরিয়ানি। তো খাবো এখন, সবাই ইনশাআল্লাহ দেখবেন, খাবো। দেশি মুরগিটা একটু বেশি ভালো লাগে, দেশি ফার্মের ভালো লাগে না। যে মুরগিগুলা ঘাস লতা পাতা খেয়ে বাইরে হাঁটাচলা করে বড় হয়, এই মুরগিগুলো বেশি ভালো লাগে। আর যেগুলোকে বন্দি করে বড় করা হয় ইঞ্জেকশন মেরে, ওষুধ খাওয়াইয়ে, ওই মুরগিগুলো আমি খাই না, আমার ভালো লাগে না। তারপরেও আপনাদের ভাই আনছে বিরিয়ানি, দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে।
দেখে কীরকম লাগে, খেয়ে কীরকম স্বাদ লাগে আপনাদেরকে জানাবো। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ খেতেও এরকম ভালো লাগবে। মহান আল্লাহ রিজিকে আর কি রেখেছেন, ইনশাআল্লাহ খাবো। আমি মাঝে মধ্যে আর কি অনেক খাবার থাকে, আর যেগুলো আমি পছন্দ করি না সেগুলো বাদ দিই, যেটা পছন্দ করি এটাই খাই। তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে এতগুলো বিরিয়ানি, আপনাদের ভাইয়াও খাবে না। তো মেয়েদের সাথে আর কি আমার খেতে হবে, কারণ মেয়েরা একা খাবে না, ওদের আর কি একা আর কি ছোটরা বড়দের সাথে খায়, একা তারা খেতে পছন্দ করে না, এই জন্য আমি খাবো মেয়েদের সাথে একসাথে। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো খাচ্ছিলাম আর কি, ছোটো মেয়েও খাচ্ছে, বড় মেয়েও খাচ্ছে, আর আমি আর আছি, খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আর কি খাচ্ছিলাম, মজা হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। কে কে বিরিয়ানি পছন্দ করেন আমি জানি, অধিকাংশ মানুষ বিরিয়ানি পছন্দ করেন, কিন্তু আমার বিরিয়ানিটা তেমন আর কি বাইরের কোনো কিছু আর কি ভালো লাগে না। যদি ঘরে মাঝে মধ্যে ঘরে আপনাদের ভাইয়া মাঝে মধ্যে বিরিয়ানি আর কি রান্না করে মজা করে, মাশাআল্লাহ এত মজা হয়, ভালো লাগে অনেক। আপনাদের ভাইয়া যখন আর কি সময় পায়, যখন ফ্রি থাকে, মাদ্রাসা থাকে না, সরকারি ছুটি থাকে 2 দিন, শুক্রবার, জুমাবার, শনিবার, তখন আর কি মাঝে মধ্যে কয়েক মাস পর আর কি রান্না করে, মাশাআল্লাহ অনেক মজা লাগে। তো খাচ্ছিলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, ঝাল তেমন হয়নি, মেয়েরাও খেতে পারতেছে। দেখি শেষ পর্যন্ত কতটুকু খেতে পারি, ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। শেষ পর্যন্ত আমি মনে করি আর কি হয়তো খেতে পারবো না, কারণ এর আগে আপনাদের ভাইয়া এই ডিম পরোটা আর হচ্ছে গ্রিল আনছিল, আমি ভিডিও করার সময় আর কি সুযোগটা হয়নি, এগুলো খেয়েছিলাম। তো এগুলো খেয়েছিলাম বিদায় আমি আর কি আর কয়েক চামচ খেতে পারবো মনে হয়, কারণটা হচ্ছে এখন খিদা নাই, আর খিদা থাকলেও খেতে পারবো না, খিদা না থাকলেও খেতে পারবো না, কারণ আমি পছন্দ করি না, তারপর আমি খাচ্ছিলাম। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এক একজনের এক একটা পছন্দ আছে, যদি পছন্দর আর কি হাজার খাবারটা মজা হয়, যদি সেই খাবারটা পছন্দ না করে, সেই খাবারটা না খায়, তাহলেও কখনো খেতে পারবে না। কথা হচ্ছে আমার সেরকম, আমি যে খাবার খাই সেই খাবার খাই, যে খাবার আর কি খাই না সে খাবার আর কি খাই না। আর বেড়াতে গেলে মানুষ অনেক রিকোয়েস্ট করে, অনেক আর কি মহব্বত যত্ন করে রান্না করে, তো ওখান থেকে আমি আর কি যদি বেশি আবদার করে তাহলে আর কি 1 চামচ মতো খাই, তেমন বেশি খাই না, কারণটা হচ্ছে পছন্দ আছে মানুষের একটা, আমারও এরকম পছন্দ আছে, সব কিছু তো আর কি নিতে পারবো না, এই মানে এক পিস একটা আর কি যে কোনো খাবারের একটাই বেছে নিতে পারি। তো সেরকম আমারটাও এরকম। তো আপনারা কীরকম পছন্দ করেন, আপনারা কারা কারা আর কি সব খাবার খেতে পছন্দ করেন, কারা কারা আর কি খাবারে আর কি বাছা আছে, অনেক খাবার বাদ দেন, অনেক খাবার মহান আল্লাহ রিজিকে রাখছে, অনেক খাবার বিসমিল্লাহ বলে খান, আলহামদুলিল্লাহ বলে শেষ করেন। কে কে খান আমাকে জানাবেন কমেন্ট করে, ইনশাআল্লাহ। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের জন্য দোয়া মন থেকে সবসময়। সাবস্ক্রাইব করে রাখবেন, আমি যেন প্রতিদিন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায়, ইনশাআল্লাহ। তো মজা লাগতেছে, খাচ্ছিলাম যেগুলো আর কি আমার মেয়েরা আর কি খাচ্ছে, আমার ছোটো মেয়ে একটু একটু করে গোস্ত, ও সিঙ্গার মতো গোস্ত এরকম খায় না, সিঙ্গার মতো গোস্তকে ফেলে দেয়, গোস্তকে সিঙ্গার মতো ফেলে দিয়ে ও তেমন খায় না, কারণটা হচ্ছে ও খেতে পারে না, ছোটো বাচ্চা, এখনও কয়েকটা দাঁত উঠছে, ওর বেশি দাঁত উঠে নেয়, সামান্য কয়েকটা দাঁত, ওই কোনো দুধ দাঁত আর কি, এগুলা পড়ে যায়, এগুলো কয়েকটা দাঁত শুধু, এগুলা পড়ে যাবে, আবার নতুন করে উঠবে। তো মাশাআল্লাহ খাবে আর কি, মহান আল্লাহ চাইলে সামনে, আলহামদুলিল্লাহ আর কি। তো ভালো লাগতেছে অনেক, কারণটা হচ্ছে আমি নতুন আর কি চ্যানেল খুলেছি, আপনারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতেছে।
আমার একটা আর কি সাধারণ একটা আর কি মুসাফির এর ভিডিও, আমার মধ্যে একটা সাধারণ মুসাফিরের ভিডিও যে আপনারা দেখতেছেন, এই জন্য আমার ভালো লাগে, আমার ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ। তো আপনাদের জন্য দোয়া করব আর কি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ভালো লাগে যখন হঠাৎ করে যখন কোনো খাবার আর কি রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়, যখন মহান আল্লাহ রেডিমেড কোনো খাবার আর কি পৌঁছায় দেয় বান্দার জন্য, তখন অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। না খেলেও, পছন্দ না করলেও খেতে ইচ্ছা করে টেস্ট করে দেখি কীরকম লাগছে, মজা লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মেয়েরা খাবে, আমি না খেলেও কী হবে, আমার মেয়েরা আছে, মেয়েরা খাবে, ওরা বাচ্চা